রূপঙ্কর, তুমি তোমার লাভ স্টোরিটা আমাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করবে। আমরা থিয়েটার করতাম একসাথে এবং চৈতালি ওয়াজ দ্য হিরোইন অফ দ্যাট প্লে। আমি একটা হারমোনিয়াম বাজানোর একটা ছেলে ছিলাম সেই প্লেটার। খুব ইম্পর্টেন্ট রোল, কিন্তু আপনারা হাসবেন না, হারমোনিয়াম বাজানো তো সোজা নয়, সত্যি কি আশ্চর্য। কিন্তু যাই হোক, তো তারপরে আমার সাথে চৈতালি প্রেম হয়, মানে প্রেম হয় না, বন্ধুত্ব হয়। চৈতালি আমাকে চৈতালি ব্লাশ করছে, আমি ব্লাশ করছি অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছি লাইটটা ঠিক করছে, দেখতে পাচ্ছি। আর তারপর প্রেম হলো আর কি, প্রেম হয়ে বন্ধুত্ব হলো। আর বন্ধুত্ব হওয়ার আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমি সবার সাথে সবকিছু শেয়ার করতে পারি না। আমি একটু ইন্ট্রোভার্ট, কিন্তু আমি চৈতালির সাথে অনেক কিছু কথা বলতে পারি। এখনো যেটা আমাদের মধ্যে আছে, যে আমি অনেক গল্প করতে পারি চৈতালির সাথে, অনেক 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 অজস্র গল্প পড়া বাকি রয়ে গেছে। তো সেই বন্ধুত্বটার জন্যই চৈতালির সাথে আমাকে চৈতালি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা অবশ্য গানের ক্ষেত্রে খুব প্রযোজ্য নয়, যে রূপঙ্কর আর মহুলের সম্পর্কটা ঠিক কেমন। তাতে চৈতালি একটাই কথা বললো, দুজনেরই একই বয়স। Well, that kind of sums up the story. মহুল একটু বেশি ম্যাচিওর আমার। That's right. তুমি আমাদের সকলের প্রিয় সেই লাভ অ্যান্থেমটা শোনাও, কারণ এই গানটা তো প্রায় এই প্রজন্মের লাভ অ্যান্থেম। এটা মানে একটা লাভ অ্যান্থেমে পরিণত হয়েছে প্রায়। চল 1, 2